বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা। সরব হলেন রাস্তা সংস্কারের দাবিতে। শুক্রবার সাত সকালে এমনই ছবি নজরে এলো মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রামে। জানা গেছে, ইসলামপুর মহানন্দা নদীবাঁধ থেকে ইসলামপুর গ্রামের দিকে যাওয়া প্রায় ১ কিলোমিটার রাস্তা দীর্ঘ বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে সেই রাস্তার জায়গায় জায়গায় তৈরি হয়েছে জল কাদার বড় বড় খানাখন্দ। ফলে যানবাহন তো দূরস্থ, পায়ে হেঁটে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে সমস্যায় পড়ছে। গ্রামে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স মিলছে না। এই সমস্যার কথা গ্রামবাসীরা স্থানীয় জনপ্রতিনিধিদের বহুবার জানিয়েছেন, কিন্তু লাভ হয়নি। তাই আজ রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদ জানান তারা। তাদের একটাই দাবি, বেহাল রাস্তার হাল ফেরাতে দ্রুত উদ্যোগ গ্রহণ করুক বর্তমান রাজ্য সরকার। আমরা এই জন্যই নামলাম, আমাদের ইসলামপুর বাদ রোড থেকে আমাদের ইসলামপুর মেন রাস্তা, এটা বহু বছর ধরে এই রাস্তার বেহাল অবস্থা। আমরা নেতা মন্ত্রীদের বলেও কোনো সুরাহা পাইনি। এই প্রতিবাদে আমরা আজকে ধান রোপণ করলাম। মানে কি কি সমস্যার মধ্যে আমরা ভুক্তভোগী এই রাস্তা নিয়ে? সমস্যা, বর্ষার দিনে বাইক তো দূরের কথা, আমরা হেঁটেও যেতে পারি না। এই রাস্তা দিয়ে একটা অ্যাম্বুলেন্স, একটা দমকল কখনোই যেতে পারবো না, এমন অবস্থা এই রাস্তার। এই রাস্তা দিয়ে প্রায় কত মানুষের যাতায়াত? প্রায় ১০,০০০ মানে মানুষের, প্রায় 10,000 মানুষ এলাকার মধ্যে রয়েছে। হ্যাঁ, ১০,০০০ প্লাস। কতটি গ্রামের মানুষ যাচ্ছে এই রাস্তা দিয়ে? মোটামুটি প্রায় আপনার 10 প্লাস গ্রাম এই রাস্তার উপর দিয়ে চলাফেরা করে। বলছি, এলাকার যারা জনপ্রতিনিধি ওরা তো ভোটের সময় ভোট চাইতে যায়, আপনার কি রাস্তার তখন দাবি করছেন না? অবশ্যই করেছি, কিন্তু কথা দিয়ে রেখেছে, কিন্তু কথা সেটা বাস্তবায়িত করে না। মানে ভোটের সময় শুধু করে আশ্বাস দিচ্ছে, আস্থা দিচ্ছে, কিন্তু বাস্তবে কাজ হচ্ছে না। না না। তো নতুন সরকার তো পালাবদল হয়েছে, অনেকেরই তো ভরসা ওই সরকারের উপরে। আপনাদের রাস্তা নিয়ে কি ভরসা দাবি করছেন? আমরা সরকারের কাছে আবেদন করব, আমাদের জন্য এই রাস্তাটা খুব তাড়াতাড়ি সুরাহা যেন হয়, নতুনভাবে রাস্তা তৈরি হয়, এটাই আবেদন করব নতুন সরকারের কাছে। এই রাস্তাটা হচ্ছে ইসলামপুর মহানন্দা বাদ রোড থেকে ইসলামপুর গ্রামের যাওয়ার রাস্তা। এই রাস্তা দীর্ঘদিন ধরে, অনেক দিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তা আমাদের যে গ্রাম ইসলামপুর, চাঁদপুর, খোপাকাটি, তেজিয়াঘাট, লক্ষণপুর, বড় লক্ষণপুর, অনেকটি গ্রাম আছে, প্রায় 10টি প্লাস। এই গ্রামে হচ্ছে মেন রাস্তা এটা। এখানে এই রাস্তায় বিভিন্ন জায়গায় গর্ত হয়েছে, এমনভাবে গর্ত হয়েছে যাতে বর্ষার দিনে গাড়ি তো দূরের কথা, মানুষ হেঁটেও চলতে পারছে না। বলছি, কতদিন ধরে এই বেহাল রাস্তাটা আপনাদের? প্রায় 10 বছর প্লাস হয়ে গেল। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এবং হবিপুর পঞ্চায়েত সমিতি এবং হবিপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সহযোগিতায় বিজ্ঞানসম্পন্ন উপায়ে ছাগল প্রতিপালন বিষয়ক এক কর্মশালা হয়ে গেল শুক্রবার। উল্লেখ্য, বুধবার কর্মশালা শুরু হয়েছিল হবিপুর ব্লকের উড়ান ভবনে। শুক্রবার ছিল 3 দিনব্যাপী কর্মশালার শেষ দিন। শেষ দিনে প্রশিক্ষণ শিবিরে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ছাগল পালন, রোগ প্রতিরোধ, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন, পরিচর্যা এবং লাভজনক ছাগল পালন সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের হাতে কলমে ব্যবহারিক প্রশিক্ষণও প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল চাষির হাতে প্রশিক্ষণ সম্পন্নের সার্টিফিকেট তুলে দেন উপস্থিত আধিকারিকরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা প্রাণী সম্পদ বিভাগের উপ অধিকর্তা ডক্টর অমরচন্দ্র মাঝি, হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক ডক্টর তুষারকান্তি বণিক, প্রাণী চিকিৎসক ডক্টর পাপন প্রতিহার সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গ সরকার প্রাণী সম্পদ বিকাশ বিভাগে আত্মা হবিবপুর পঞ্চায়েত সমিতি উদ্যোগে আমরা 2 দিন বিজ্ঞানভিত্তিক ছাগল প্রতিপালন এবং ব্যবস্থাপনার বিষয়ে আমরা 2 দিন ট্রেনিং করলাম, 15 তারিখ এবং 17 তারিখ। এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা খুব ভালো একটা প্রশিক্ষণ পেলাম। আমাদের যেগুলো বলা হলো সেগুলো আমরা করবো বাড়িতে গিয়ে। এই প্রশিক্ষণের ফলে আমাদের ছাগলের রোগ কম হবে বা আমরা এগুলো বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো। সেই টাকা দিয়ে আমাদের সংসার ভালোভাবে চলবে।